আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছো। এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপারের ধারাবাহিক আলোচনার আজকে আলোচনা করব ইউনিট 7 এর লেসন 2, যেটা আছে নিশাত মজুমদারকে নিয়ে। নিশাত মজুমদারকে এই ব্যাপারে আলোচনার আগে আমরা দেখাই এই প্যাসেজ থেকে আমরা এই প্যাসেজের ব্যাখ্যা, কিছু আনসারিং কোশ্চেনের আমরা লাইন দেখিয়ে দেবো, ইম্পর্টেন্ট লাইন, এবং বিভিন্ন ওয়ার্ডের মিনিং দেওয়া আছে। এখান থেকে আমরা এমসিকিউ এর অ্যান্সার সহ দিয়ে দিয়েছি। এখানে ইম্পর্টেন্ট কোশ্চেনের অ্যান্সার সহ দিয়েছি তোমাদের জন্য। এবং দেখো, এই প্যাসেজের সামারি ও ফ্লো চার্ট, এক কথায় একটা কমপ্লিট প্যাকেজ পাচ্ছ তোমরা এই ভিডিওতে। তো আর দেরি না করে শুরু করি। নিশাত মজুমদার। নিশাত মজুমদার ছিল বাংলা, উনি হলেন আমাদের বাংলাদেশের প্রথম নারী যিনি মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন। এর আগে কোনো নারী এটা জয় করতে পারে নাই। তো আমরা মেইন প্যাসেজ পড়ছি। নিশাত মজুমদার, এই নিশাত মজুমদার তার পরিচয় দেওয়া হচ্ছে, বাংলাদেশি ওম্যান ইন হার আর্লি 40s ইজ আ স্পোর্টস আইকন। মানে এই নিশাত মজুমদার হলো 40-এর কোটায় পা রাখা একজন বাংলাদেশি নারী, যিনি হলেন একজন ক্রীড়ার পথিকৃৎ বলা যায় বা প্রতিমূর্তি বলা যায়। দেন স্পোর্টস আইকন, আমরা আইকনটা ইংলিশ বলতে ভালো বুঝি, যার বাংলাটা একটু কঠিন। এই আইকন মানে হলো প্রতিমূর্তি। তো তিনি হলেন একজন ক্রীড়া প্রতিমূর্তি বা স্পোর্টস আইকন। নিশাত মজুমদার, শি কামস অফ আ মডেস্ট ব্যাকগ্রাউন্ড। মানে তার জন্মটা হয়েছিল মোটামুটি নিম্নবিত্ত পরিবারে, খুব বেশি উচ্চবিত্ত পরিবারে না, নিম্নবিত্ত পরিবারে। হার ফাদার ইজ আ বিজনেসম্যান অ্যান্ড হার মাদার ইজ আ হাউস ওয়াইফ। মানে তার বাবা হলো একজন ব্যবসায়ী এবং মা হলো গৃহিণী, সাধারণত যেটা হয় আর কি। শি ইজ দ্য সেকেন্ড অফ 4 সিবলিংস। সিবলিংস মানে হলো ভাই বোন, ঠিক আছে? তো তারা 4 ভাই বোনের ভিতরে নিশাত মজুমদার ছিল দ্বিতীয়। নিশাত হ্যাজ 3 থিংস দ্যাট শি ক্যান বি প্রাউড অফ। নিশাত মজুমদারের 3টা জিনিস আছে যেটা নিয়ে সে গর্ব করতে পারে। এইটা নিয়ে আমাদের একটা কোশ্চেন হয় যে কোন বিষয়টা নিয়ে নিশাত মজুমদার গর্ব করতে পারে। তো দেখো, আমরা এখানে দিয়েছি দিস, আর এগুলো হলো শি হ্যাজ এক্সট্রা অর্ডিনারিলি সাপোর্টিভ প্যারেন্টস। তার যে বাবা মা, হ্যাঁ, তারা হলো অসাধারণ সহায়ক, তাকে অসাধারণভাবে সহযোগিতা করে। হু অ্যাকসেপ্টেড হার ড্রিমস অ্যাজ রিয়েল। আর তার বাবা মা তার স্বপ্নগুলোকে বাস্তবসম্মত হিসেবে গ্রহণ করেছে। তাহলে তার যে সাপোর্টিভ প্যারেন্টস আছে এইটা নিয়ে সে গর্ব করতে পারে। আরেকটা কি, হার ফাদার ওয়াজ আ ফ্রিডম ফাইটার ইন দ্য লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ ইন 1971। তার বাবা 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে একজন মুক্তিযোদ্ধা ছিলেন। এইটা আরেকটা নিয়ে সে গর্ব করতে পারে। এবং লাস্টে দেখো, শি স্কেলড, স্কেল মানে আরোহণ করা, পর্বতে ওঠা। শি স্কেলড দ্য হাইয়েস্ট পিক, সর্বোচ্চ চূড়ায় উঠেছিল ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্বের সর্বোচ্চ চূড়ায় আরোহণ করেছিল অ্যাজ দ্য ফার্স্ট বাংলাদেশি গার্ল, বাংলাদেশের প্রথম নারী হিসেবে ইন 2012। তাহলে এই যে 3টে বিষয় নিয়ে সে গর্ব করতে পারে। অন্য নারীদের চাইতে তার ডিফারেন্স হলো এইটুকু। আমাদের আরেকটা আনসারিং কোশ্চেন হয় যে জেনারেল যে মহিলা আছে তাদের চাইতে নিশাত মজুমদার কোন দিক থেকে আলাদা। এই 3টে বিষয় তাকে আলাদা করে। তারপরে দেখো, নিশাতস লাইফ প্রেজেন্টস অ্যান ইন্সপাইরেশনাল স্টোরি দ্যাট দ্য ইউথ ইন বাংলাদেশ নিডস টু নো। নিশাতের জীবন তো অনুপ্রেরণার গল্প আমাদের সামনে উপস্থাপন করে, যেটা বাংলাদেশের সকল যুব সম্প্রদায়কে বা যুবকদের বা যুবক যুবতীদেরকে জানার প্রয়োজন। নিশাত was born on 5 January 1981 in a village called তিওরি। 1981 সালে 5 জানুয়ারি তিওরি নামক একটা গ্রামে জন্মগ্রহণ করে। আর এই গ্রামটা কোথায়? হুইচ ইজ সিচুয়েটেড ইন রামগঞ্জ উপজেলা ইন লক্ষ্মীপুর ডিস্ট্রিক্ট। এটা লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার অধীনে। শি কমপ্লিটেড হার স্কুলিং, এই স্কুলিং মানে কিন্তু লেখাপড়া, হ্যাঁ। শি কমপ্লিটেড হার স্কুলিং ফ্রম বটমলি হোম গার্লস হাই স্কুল ইন 1997। 1997 সালে বটমলি হোম গার্লস হাই স্কুল থেকে তিনি তার শিক্ষা জীবন শেষ করেন। মূলত এসএসসি লেভেলের লেখাপড়ার কথাটা বলা হচ্ছে। অ্যান্ড পাস্ট এইচএসসি ফ্রম শহীদ আনোয়ার গার্লস কলেজ ইন 1999। এবং 1999 সালে শহীদ আনোয়ার গার্লস কলেজ, এটা ঢাকা ক্যান্টনমেন্টের ভিতরে অবস্থিত, সেখান থেকে এইচএসসি পাশ করেন। শি আর্নড হার ব্যাচেলার্স অ্যান্ড মাস্টার্স ডিগ্রিজ ইন অ্যাকাউন্টিং ফ্রম ঢাকা সিটি কলেজ।
এবং ঢাকা সিটি কলেজ থেকে তিনি অনার্স এবং মাস্টার্স করেন হলো অ্যাকাউন্টিং বিষয়ে, অ্যান্ড কারেন্টলি ওয়ার্কস ফর ঢাকা ওয়াসা অ্যাজ অ্যান অ্যাকাউন্টেন্ট, এবং বর্তমানে ঢাকা ওয়াসাতে তিনি একজন হিসাব রক্ষক হিসেবে কর্মরত আছেন। শি ইজ অলসো ইন্টারেস্টেড ইন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড কালচারস অফ দ্য ওয়ার্ল্ড। তিনি বিশ্বের বিভিন্ন সংস্কৃতি এবং ভাষার প্রতি খুবই আগ্রহী। অ্যান্ড হ্যাজ এনরোলড, তিনি তার নাম অন্তর্ভুক্ত করেছেন বা ভর্তি হয়েছেন ফর হার MA ইন জাপান স্টাডিজ অ্যাট ঢাকা ইউনিভার্সিটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানের শিক্ষার MA-তে তিনি ভর্তি হয়েছেন। ফর আস, আমাদের জন্য নিশাতস লাইফ কামস অ্যাক্রস অ্যাজ স্পেশালি সিগনিফিকেন্ট, আমাদের জন্য নিশাতের জীবনটা খুব তাৎপর্যপূর্ণ বা গুরুত্ব বহন করে। কেন? বিকজ ইট টেলস আস হাউ দ্য ইনফ্লুয়েন্স অফ ওয়ান পারসন, কিভাবে একজন ব্যক্তির অনুপ্রেরণা ক্যান মোটিভেট সামন টু ড্রিম বিগ, কোন একজন ব্যক্তিকে বড় স্বপ্ন দেখতে উৎসাহিত করে। একজন ব্যক্তির অনুপ্রেরণা কিভাবে অন্যকে বড় স্বপ্ন দেখতে অনুপ্রেরণা দেয়, সেটাই আমরা নিশাতের জীবন থেকে দেখতে পাচ্ছি। কিভাবে দেখো, অ্যাজ দ্য ডটার অফ আ ফ্রিডম ফাইটার, নিশাত যেহেতু একজন মুক্তিযোদ্ধার সন্তান ছিলেন, নিশাত হ্যাড টু ফেস মেনি অবস্ট্যাকলস ইন হার লাইফ, তার জীবনে অনেক অবস্ট্যাকলস বাধার সম্মুখীন হতে হয়েছিল। বাট হার মাদার, কিন্তু তার মা, হার রোল মডেল, তার মা কিন্তু তার রোল মডেল ছিল। ঠিক আছে, আমাদের যেমন একজন রোল মডেল থাকে, তার রোল মডেল হলো তার মা ছিল। গেভ হার কারেজ অ্যান্ড ডিটারমিনেশন, তার মা তাকে সাহস এবং সংকল্প বা দৃঢ়তা জুগিয়েছিল। টু ওভারকাম দেম, এই জীবনে যে অবস্ট্যাকলসগুলো ফেস করেছিল নিশাত মজুমদার, এইগুলো সাহসের সাথে জয় করতে উৎসাহ এবং সাহস দিয়েছিল কে? তার মা। অ্যান্ড পারসিউ হার ড্রিমস, এবং তার যে স্বপ্ন, সেই স্বপ্নের অন্বেষণ করতে তার মা তাকে সাহায্য করেছিল ও উৎসাহিত করেছিল। মজুমদার, নিশাতস মাদার, ইজ আ হার্ডওয়ার্কিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং ওম্যান। তার মা, এখানে আমাদের একটু মিস্টেক হয়েছে, তার মায়ের নামে এখানে আশুরা কথাটা বাদ পড়েছে, এটা হলো আশুরা মজুমদার। আশুরা মজুমদার, ইনিকে নিশাতস মাদার, নিশাতের মা, ইজ আ হার্ডওয়ার্কিং, কঠোর পরিশ্রমী, অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং ওম্যান, খুব বুদ্ধিমতী একজন মহিলা। হু হ্যাজ বিন আ পিলার অফ সাপোর্ট ফর হার ফ্যামিলি, যিনি তার পরিবারের, নিশাতের মা তার পরিবারের কি ছিলেন? মানসিক সহযোগিতার একটা স্তম্ভ হিসেবে কাজ করছে। কখন কখন এটা করছে? ইন দ্য ডায়ারেস্ট অফ সিচুয়েশনস, তাদের পরিবারের সবচেয়ে শোচনীয় অবস্থার সময়েও তাদের সহযোগিতার বা সাহায্যের একমাত্র স্তম্ভ হিসেবে কাজ করছিল নিশাত মজুমদারের মা। নিশাত লার্নড ফ্রম হার মাদার, নিশাত তার মায়ের কাছ থেকে শিখেছে হাউ টু কিপ মেন্টাল স্ট্রেংথ ইন ক্যালামিটাস মোমেন্টস অফ লাইফ, জীবনের সবচাইতে বিপজ্জনক সময়েও কিভাবে মানসিক শক্তি ধরে রাখতে হয়, এটা নিশাত তার মায়ের কাছ থেকে শিখেছে। লার্নিং ফ্রম হার, নিশাত বিগান হার ড্রিম অফ কনকোয়ারিং মাউন্টেন্স, আর তার মায়ের কাছ থেকে এইগুলো শেখার পরে সে পাহাড় জয়ের স্বপ্ন দেখতে শুরু করলো। এরপরে দেখো, এটা সাধারণত আমাদের আলাদা প্যাসেজ হিসেবে আসে, তোমাদের যে বই আছে সেখানে দেখবো এটা আলাদা একটা প্যাসেজ। তো আমরা শেষ করে দিই। মোস্ট প্রবাবলি, খুব সম্ভবত, ইউ হ্যাভ হিয়ার্ড অফ সুপারম্যান অ্যান্ড দ্য হলিউড ফিল্ম শোয়িং হিজ অ্যাডভেঞ্চার্স, তোমরা হয়তোবা খুব সম্ভবত সুপারম্যানের কথা শুনেছ এবং হলিউডের তার বিভিন্ন অভিযাত্রার তোমরা দেখেছ। ক্রিস্টোফার রিভ, দ্য অ্যাক্টর হু প্লেড দ্য রোল অফ সুপারম্যান ইন দ্য ফিল্ম, এই সুপারম্যান সিনেমায় যিনি অভিনয়টা করেছেন, তিনি সেড ইন আ স্পিচ, একটা বক্তব্যে তিনি বলেছিলেন, হি গেভ অ্যাট দ্য ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশন ইন 1996, 1996 সালে ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনে তিনি একটা বক্তব্যে তিনি বলেছিলেন, সো মেনি অফ আওয়ার ড্রিমস অ্যাট ফার্স্ট সিম ইম্পসিবল, সর্বপ্রথম প্রথমে আমাদের অনেক স্বপ্নই একেবারে অসম্ভব মনে হয়, দেন দে সিম ইমপ্রবাবল, এরপরে এই স্বপ্নটা আমাদের অভাবনীয় মনে হয়, অ্যান্ড দেন হোয়েন উই সামন দ্য উইল দে সুন বিকাম
ইনএভিটেবল। এরপরে যখন আমাদের ইচ্ছা শক্তিটা তলব করি বা ইচ্ছা শক্তি জাগ্রত করি, তখন সেই আমাদের স্বপ্নটা অনিবার্য হয়ে যায়, এটা আর অসম্ভব থাকে না। দিস হ্যাজ হ্যাপেন্ড ইন নিশাতস লাইফ টু। নিশাত মজুমদারের জীবনেও এই ঘটনাটা ঘটেছে। দো হি হ্যাড আ লং চেরিশ ড্রিম, যদিও তার দীর্ঘ দিনের একটা লালিত স্বপ্ন ছিল, হ্যাঁ, টু বি আ মাউন্টেইনার, একজন পর্বতারোহী হওয়ার জন্য, সে পর্বত জয় করবে। এই স্বপ্নটা তার দীর্ঘদিন ধরে ছিল। ইট ওয়াজ নট আনটিল 2003 দ্যাট শি কুড ক্লাইম দ্য 1967 ফিট হাই কেওক্রাডাং। এবং এইটা ততদিন তার ভিতরে এই স্বপ্নটা ছিল যতদিন না পর্যন্ত 2003 সালে তিনি বাংলাদেশের, তোমরা জানো কেওক্রাডাং যে পর্বত আছে 967 ফিট, এইটা সে জয়লাভ করেছিল। এটা জয়লাভ করার পরে তার কিন্তু এই মাউন্টেনের হওয়ার স্বপ্নটা পূরণ হয়ে যায়। আর এই পূরণ করার আগ পর্যন্ত তার মনের ভিতরে স্বপ্নটা ছিল। দ্য ক্লাইম্বিং ইভেন্ট ওয়াজ অর্গানাইজড অন 29 মে 2003। আর এই যে কেওক্রাডাং পর্বত যে সে আরোহণ করেছে, এই আরোহণের করার জন্য এই যে বিষয়টা আয়োজন করা হয়েছিল 29 মে 2003 সালে। ঠিক আছে, কেন করা হয়েছিল, এটা কেন আয়োজন করা হয়েছিল? টু সেলিব্রেট দ্য 50th অ্যানিভার্সারি অফ এডমন্ড হিলারি অ্যান্ড তেনজিং নরওয়েজ কনকোয়েস্ট অফ মাউন্ট এভারেস্ট। তোমরা জানো সর্বপ্রথম মাউন্ট এভারেস্ট জয় করে হলো এডমন্ড হিলারি আর তেনজিং নরওয়ে। হ্যাঁ, তো তাদের এই জয়ের 50 বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশে এটা আয়োজন করা হয় কেওক্রাডাং পর্বত আরোহণ করার জন্য। নিশাত হ্যাড ওয়াকড দ্য স্ট্রিটস অফ ঢাকা উইথ এ 15 কেজি ব্যাকপ্যাক ফর 3 কনজিকিউটিভ ডেজ। নিশাত মজুমদার তার মানে পিঠের যে ব্যাগ ছিল, সে ব্যাগে 15 কেজি ওজন নিয়ে ঢাকার রাস্তায় তিনি পরপর 3 দিন, হ্যাঁ, মানে তিনি হেঁটেছিলেন। কেন হেঁটেছিলেন? টু মেক হার বডি রেডি ফর দ্য ক্লাইম্ব, মানে এই পর্বতে আরোহণ করার জন্য তার বডিকে প্রস্তুত করার জন্য তিনি হেঁটেছিলেন। বিফোর দ্য রিয়েল এক্সপেডিশন, আসল অভিযানের আগে এভাবে তিনি তার শরীরকে প্রস্তুত করেছিলেন। ফ্যাক্টরস লাইক চান্স, ডেডিকেশন অ্যান্ড ক্রিয়েটিং অপরচুনিটিস আর ইম্পর্টেন্ট ফর এনিওয়ানস সাকসেস। যে কোনো ব্যক্তির সফলতার জন্য কিছু বিষয়, ফ্যাক্টরস, কিছু বিষয় গুরুত্বপূর্ণ, যেমন চান্স মানে সুযোগ, ডেডিকেশন নিজের উৎসর্গ করা, অ্যান্ড ক্রিয়েটিং অপরচুনিটিস এবং সুযোগ সৃষ্টি করা, এই বিষয়গুলো খুবই আর ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। বাট স্পোর্টস পারসন শুড অলসো হ্যাভ ডিসিপ্লিন, এবং একজন এই ক্রীড়া ব্যক্তিত্বের, যিনি ক্রীড়া ব্যক্তিত্বের লোক, তার অবশ্যই শৃঙ্খলা থাকতে হবে অ্যান্ড পারসিভারেন্স থাকতে হবে। পারসিভারেন্স মানে হলো অধ্যবসায়। হ্যাঁ, তাহলে শৃঙ্খলা মানে শিষ্টাচার থাকতে হবে, শৃঙ্খলা থাকতে হবে এবং অধ্যবসায় থাকতে হবে টু সাকসিড, সফল হওয়ার জন্য। ইনস্টিটিউশনাল অ্যান্ড প্রফেশনাল ট্রেনিং আর অলসো নেসেসারি। হ্যাঁ, প্রাতিষ্ঠানিক এবং প্রফেশনাল কিছু ট্রেনিং অবশ্যই দরকার এই সফল হওয়ার জন্য। এরপরে দেখো বলছে নিশাত জয়েন্ট বাংলাদেশ মাউন্টেনারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব ইন 2006। মানে এই পর্বত আরোহণ করার এবং ট্রেকিং তোমরা জানো, দীর্ঘ পথ যদি হাঁটা হয় এটাকে ট্রেকিং বলা হয়। তো এইটার একটা ক্লাব আছে বাংলাদেশে, সেই ক্লাবে নিশাত মজুমদার জয়েন করে 2006 সালে অ্যান্ড কমপ্লিটেড আ বেসিক ট্রেনিং কোর্স অ্যাট দ্য হিমালয়ান মাউন্টেনারিং ইনস্টিটিউট, দার্জিলিং, ইন্ডিয়া ইন 2007। তো 2006 সালে বাংলাদেশে বিএমটিসিতে যোগদান করলো এবং 2007 সালে ইন্ডিয়ার দার্জিলিংয়ে একটা তোমার হিমালয়ান মাউন্টেনারিং ইনস্টিটিউট একটা প্রতিষ্ঠান আছে, সেখান থেকে একটা বেসিক একটা ট্রেনিং নেয়। আফটার দ্যাট, তারপরে শি স্কেলড পিকস ইন দ্য হিমালয়ান রেঞ্জ ওয়ান আফটার অ্যানাদার। দেখো হিমালয় পর্বতমালা, এখানে কিন্তু একটা পর্বত না, এটা পর্বতমালা বলা হয়, এখানে অনেকগুলো পর্বত আছে। তো উনি এইখানে হিমালয়ান পর্বতমালার ভিতরে ওয়ান আফটার অ্যানাদার, একটার পর একটার এই পিক মানে চূড়ার উপরে ওঠা বা আরোহণ করা শুরু করে দিল। জয়েনিং সেভারাল টিমস ফ্রম বাংলাদেশের থেকে বিভিন্ন টিমে যোগদান করে একের পর এক এই পর্বতগুলো জয় করতে লাগলো।
টুডে উই হ্যাভ আ মাউন্টেন পিক ইন দ্য হিমালয়াস। বর্তমানে এই হিমালয় পর্বতমালার উপরে একটা চূড়া আছে, তার নাম হলো নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ পিক। ওই চূড়ার নামই হলো নেপাল বাংলাদেশ ভ্রাতৃপ্রতিম পিক, বা এগুলো বাংলা করা ঠিক হবে না, যে এগুলো নাম তো এই নামেই আছে। তোমরা এগুলো ফেসবুকে বা গুগলে সার্চ করলে তোমরা পেয়ে যাবে এটা। তো এটার নাম নেপাল বাংলাদেশ কেন ফ্রেন্ডশিপ রাখা হয়েছিল, সো নেমড, এইরকম নাম করা হয়েছিল বিকজ, কারণ মাউন্টেনার্স ফ্রম দ্য টু ফ্রেন্ডলি কান্ট্রিজ, এই দুই বন্ধু প্রতিম দেশ থেকে জয়েন্টলি, হ্যাঁ, ক্লাইম্বড ইট ফর দ্য ফার্স্ট টাইম, মানে বাংলাদেশ এবং নেপাল এই যে দুই বন্ধু প্রতিম দেশ, এই দুই দেশের লোকজন একসাথে এই শৃঙ্গে উঠেছিল এই পর্বতের। পরে তার নাম দিয়েছে কি, দ্য নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ পিক। পিক মানে হলো পাহাড়ের চূড়া। নিশাত টিম ওয়াজ লিড বাই এম মোহিত। নিশাত মজুমদারের যে টিমটা ছিল সেটা পরিচালনা করেছিলেন মোহিত। হু হ্যাজ বিন অন টপ অফ এভারেস্ট, যিনি এর পূর্বেই এভারেস্ট পর্বত জয় করেছিলেন, অ্যান্ড কোয়াইট এ ফিউ আদার পিকস, এবং আরও বেশ কিছু চূড়া তিনি জয়লাভ করেছেন, হায়ার দ্যান 800 মিটার্স, মানে এই হিমালয় পর্বত শ্রেণীর উপরে 800 মিটার বা তার বেশি উঁচু উঁচু এমন অনেকগুলো পর্বত তিনি জয়লাভ করেছেন বা আরোহণ করেছেন। ইন বাংলাদেশ, আমাদের বাংলাদেশে মাউন্টেনিয়ারিং ইজ আ নিউ স্পোর্ট অ্যাক্টিভিটি, এটা নতুন একটা ক্রীড়ার একটা কার্যকলাপ। অ্যান্ড উই আর ইয়েট টু ডেভেলপ আ কালচার, এবং আমাদের সংস্কৃতিকে আরও উন্নত করতে হবে, দ্যাট উইল এনকারেজ আ ওমেন্স মাউন্টেনিয়ারিং অ্যাক্টিভিটিস, মানে আমাদের সমাজের এখনও যে সেট আপ আছে, এটা এখনও নারীদেরকে এই পর্বত আরোহণের ব্যাপারে উৎসাহিত করে না, অবশ্যই এটাকে আরেকটু উন্নতই করতে হবে। নিশাত টুক দ্য চ্যালেঞ্জ, আর নিশাত মজুমদার এই চ্যালেঞ্জটা গ্রহণ করেছিল, অ্যান্ড শি ওয়াজ সাপোর্টেড বাই হার প্যারেন্টস, এবং সে তার মানে তার বাবা মা তাকে সহযোগিতা করেছিল। দিস ইজ অ্যান এক্সপেন্সিভ স্পোর্ট, আর এই পর্বত আরোহণ করাটা এটা কিন্তু খুব ব্যয়বহুল একটা ক্রীড়া, খেলা বলতে পারো, যদিও খেলা না, একটা স্পোর্ট। অ্যান্ড নিশাত অ্যান্ড আদার মাউন্টেনার্স, এবং নিশাত মজুমদার এবং অন্য পর্বত আরোহীরা উড নট হ্যাভ সাকসিডেড, সফল হতে পারত না, ইফ সেভারাল অর্গানাইজেশনস ডিড নট হেল্প দেম, যদি বিভিন্ন সংগঠন তাদেরকে সহযোগিতা না করতো, মানে তাদের এইটা করতে গিয়ে যে খরচ হয়েছে অনেকগুলো সংগঠন সেখানে ডোনেট করেছিল। নিশাত ওয়াজ অ্যান অ্যাম্বাসেডর অফ দ্য বিকজ আই এম এ গার্ল ক্যাম্পেইন, হ্যাঁ, মানে বিকজ আই এম এ গার্ল, এটা হলো একটা ক্যাম্পেইন, আর এটার মুখপাত্র বা অ্যাম্বাসেডর ছিল হলো নিশাত মজুমদার। অফ প্ল্যান ইন্টারন্যাশনালস বাংলাদেশ চ্যাপ্টার ইন হার এক্সপেডিশন টু মাউন্ট এভারেস্ট ইন 2012। তার মানে হলো 2012 সালের এভারেস্ট পর্বতে তার যে অভিযান, এই অভিযান নাম ছিল প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ। এই অধ্যায়ের বিকজ আই এম এ গার্ল, এই যে ক্যাম্পেইন, এখানে নিশাত মজুমদার ছিলেন একজন প্রতিনিধি, ঠিক আছে। তারপর আমরা দেখছি একেবারে লাস্টে চলে আসছি, শি ওয়ান্টেড টু লিভ আ মেসেজ ফর অল পিপল অফ বাংলাদেশ, তিনি বাংলাদেশ সকল লোকের জন্য একটা বার্তা রেখে যেতে চেয়েছিলেন, দ্যাট যে আ গার্ল ক্যান ডু এনিথিং আ বয় ক্যান ডু, একটা ছেলে যা করতে পারে একটা মেয়েও তাই করতে পারে। অ্যান্ড হেন্স এভরি গার্ল শুড হ্যাভ সাপোর্ট ফ্রম হার প্যারেন্টস, সুতরাং প্রত্যেকটা মেয়েই তার বাবা মার কাছ থেকে সাপোর্ট পাওয়া উচিত, মানে প্রত্যেক বাবা মার উচিত তার মেয়েকে এক্ষেত্রে সাহায্য করা। অ্যান্ড সোসাইটি ইন এভরি চ্যালেঞ্জিং অ্যাক্টিভিটি, মানে সোসাইটি এবং বাবা মা প্রত্যেকটা চ্যালেঞ্জিং অ্যাক্টিভিটিতে তার মেয়েকে সহযোগিতা করতে হবে, এটা সমাজের এবং বাবা মার উচিত। তো এই ছিল আমাদের প্যাসেজের আলোচনা। এখন দেখো এখান থেকে আমরা এমসিকিউ, তারপরে আনসারিং কোশ্চেন, অ্যান্সার সহ দিয়েছি সব। সামারি সুন্দর সুন্দর করে একটা সামারি দেওয়া আছে এখানে, এবং এখান থেকে একটা ফ্লোচার্ট দেওয়া আছে। তো আশা করি ভিডিওটা তোমাদের অনেক উপকারে কাজে লাগছে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাই আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম।